জয় মা শ্যামসুন্দরী। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। জয় মা, রক্ষা করো মা। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী ছোট্ট কন্যা রূপে পুজো হয়। যেহেতু মা সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, তাই সকল ভক্তের কাছে মা জীবন্ত হয়ে থাকে। জয় মা। আগামী 19 তারিখ বুধবার মায়ের অমাবস্যার পুজো। এই দিন মায়ের অন্ধকারে আরতি হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। বলা হয় এই সময় মা জীবন্ত হয়ে ওঠে, মায়ের শ্বাস পড়ে, মায়ের উপস্থিত অনুভব করা যায়। মা জীবন্ত এর প্রথম কারণেই ভক্তরা, মানে আমার নিজে দেখা কোনো ভক্ত মায়ের কাছে কোনোদিনও ফিরে যায় না। আর মাকে এখানে বিশেষ চাল আর কলা দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এর পেছনে একটি বিশেষ কারণ, মায়ের পুরোহিত মহালয়ার পুণ্য লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। এবার সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। এবার পুরোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। তো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যে মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে থেকে মিশে গেছে। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তো এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। প্রত্যেকটা দিন দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। মায়ের কাছে এসছি, প্রতিবারই আসি আর প্রতিবার মায়ের থেকে খালি এতগুলো জিনিস নিয়ে যাই। জয় মা, রক্ষা করো মা। মায়ের মন্দিরে আপনারা শিয়ালদা স্টেশন থেকে হেঁটে আসতে পারেন। শিয়ালদা থেকে আপনার টাকি স্কুল থেকে সোজা, আর এটা না হলে আমাই স্ট্রিট চার মাথার মোড় থেকেও হেঁটে আসতে পারেন।